আজ আমরা কথা বলবো এক অদ্ভুত চমৎকার গ্রহ নিয়ে, মঙ্গল বা মার্স। বিজ্ঞানীরা কেন মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী বা সেকেন্ড আর্থ বলে থাকে? সত্যি কি একদিন মানুষ সেখানে বসবাস করতে পারবে? চলুন খুঁজে বের করি। ভিডিও শুরুর আগে যারা আমাদের চ্যানেলটি নতুন, তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু জেনে নেই। মঙ্গল আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ। পৃথিবী থেকে প্রায় 22.5 কোটি কিলোমিটার দূরে। আকারে পৃথিবীর অর্ধেক, কিন্তু দিনের দৈর্ঘ্য প্রায় সমান, 24 ঘন্টা 39 মিনিট। আমাদের পৃথিবীর মধ্যেও যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনি মঙ্গল গ্রহের মধ্যেও ঋতু পরিবর্তন হয়, কারণ মঙ্গলের অক্ষ পৃথিবীর মতোই হিলে আসে। এমন বৈশিষ্ট্যই মঙ্গলকে পৃথিবীর মতোই একটি যমজ চরিত্র দেয়। মঙ্গলের গড় তাপমাত্রা প্রায় -63 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর চেয়ে অনেক ঠান্ডা। এর বাতাসের শতকরা 95% কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের পরিমাণ 0.13%। মঙ্গলের মেরু অঞ্চলে জমাট বাঁধা বরফের টুপি আছে, যেখানে পানি এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে। বিজ্ঞানীদের মতে এই বরফ ভবিষ্যতে মানুষের পানির বড় উৎস হতে পারে। বিজ্ঞানীদের ধারণা মতে মঙ্গলের এক সময় নদী ও হ্রদের অস্তিত্বেও প্রমাণ মিলেছে। নাসার রোভার কিউরিওসিটি এবং পারসেভারেন্স পাথরের গঠন দেখে বলেছে, বিলিয়ন বছর আগে মঙ্গলে ছিল অনেক উষ্ণ ও আর্দ্র। যদি তখন সেখানে তরল পানি ছিল, তবে ক্ষুদ্র জীবনও থাকতে পারে। এই ইতিহাস মঙ্গলকে জীবনের সন্ধান সবচেয়ে সম্ভাবনাকেও গ্রহণ করেছে। এবার মানব জাতির জন্য বিজ্ঞানীরা মঙ্গলকে প্রথম পছন্দ করেন কয়েকটি কারণে। তার মধ্যে হলো দিনের দৈর্ঘ্য পৃথিবীর কাছাকাছি, যা মানবদেহের জন্য মানিয়ে নেওয়া সহজ। মাধ্যাকর্ষণ বল প্রায় 38%, যা চাঁদের তুলনায় বেশি, তাই দীর্ঘমেয়াদে শরীরের পক্ষে ভালো। পানি উত্তোলনের সম্ভাবনা এবং সৌরশক্তি ব্যবহারের সুযোগ। ইলন মাস্কের স্পেস এক্স ও নাসা, চীন, ইউরোপ সবাইকে 2030 সালের দশকে মানব মিশনের পরিকল্পনা করছে, এবং তাদের একটাই লক্ষ্য মঙ্গল গ্রহের দিকে যাওয়া এবং সেখানে মঙ্গলের বায়ুমণ্ডল ঘন করা, অক্সিজেন বাড়ানো, গ্রিনহাউস গ্যাস ছেড়ে তাপমাত্রা উষ্ণ করা এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করা। তবে এখনও প্রযুক্তিগত দিক থেকে অনেক কঠিন, তবে তথ্যগতভাবে সেটি অসম্ভব নয়। মঙ্গল গ্রহের অসুবিধা হলো পাতলা বায়ুমণ্ডল, তাই কোনো প্রাকৃতিক সুরক্ষা নেই। ধুলোঝড় কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। এসব সমস্যার সমাধান না হলে মানুষকে বিশাল ডোম বা ভূগর্ভস্থ আশ্রয়ে থাকতে হবে। নাসার আর্টেমিস প্রকল্প প্রথমে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করবে, সেখান থেকে মঙ্গলে যাওয়া হবে, এক মহাকাব্যিক যাত্রা। স্পেস এক্সের স্টারশিপ রকেটও মঙ্গল যাত্রাকে বাস্তবে রূপান্তর দিতে প্রস্তুত হচ্ছে। প্রথম মানুষ যখন লাল মাটিতে পা রাখবে, তখন মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হবে।